আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন যে যারা ঈমান এনেছে, ওয়াদাল্লাহুল্লাযীনা, হে রাসূল আপনি বলে দেন আল্লাহ তাআলা অঙ্গীকারবদ্ধ, আল্লাযীনা যারা ঈমান এনেছে, আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান এনে তারা ক্ষান্ত থাকে নাই, এক আল্লাহরে বিশ্বাস করি, তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, পৃথিবী আছে, আসমান আছে, জমিন আছে, আখিরাত হবে, এই দুনিয়া চিরস্থায়ী নয়, একদিন মৃত্যুবরণ করে কবরের জগতে যাইতে হবে, কবর থেকে আবার আপনাকে আমারে উঠানো হবে, পুনরুত্থান হবে, হাসরের ময়দানে বিচারের মুখোমুখি হতে হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হেদায়েত প্রাপ্ত করার জন্য কিতাব অবতীর্ণ করেছেন, রয়েছেন আল্লাহর ফেরেশতাকুল, যা আমরা চোখে দেখি না, এমন কিছু বিষয়গুলোকে বিশ্বাস করার নাম ঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আমি অঙ্গীকার করছি যারা ঈমান এনেছে এই সকল বিষয়গুলির উপরে, ঈমান আনার পরে ক্ষান্ত হয় নাই, তারা বসে থাকে নাই, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনছি, ঈমান আনার পরে বসে থাকলে হবে? এই ঈমান এরকম ঈমান মুখে স্বীকারকারী অনেক হিন্দু করে, কথা কোন ঠিক কিনা? যে আল্লাহ এক আছে, কয় তোমাদের আল্লাহ আমাদের ভগবান, কথা কোন ঠিক কিনা? কয় তোমাদের হলো মুহাম্মদ আর আমাদের হলো কি কি বলে, রাম নাকি শ্রীকৃষ্ণ, এরকম ওরাও বলে যে একই জিনিস, শুধু নাম পাল্টে আমরা খাই, ব্যবহার করি। তো এরকম কালেমা তৈয়বা অনেকেই পড়তে পারে, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে অনেক হিন্দু, আমি জানি। তো ঈমান এনে বসে থাকলে ওই ঈমানের 4 পয়সার মূল্য নাই। আল্লাহ বলেন, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করে, সৎ আমল করে, মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা ক্ষমা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিনহুম মাগফিরাতান, যারা আমলে সালেহ করে, সৎ আমল করে, সৎ কাজ করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি ক্ষমা। এখন আপনি বলতেই পারেন যে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহগুলো রয়েছে আল্লাহ মাফ করে দিবেন, কি করলে? আমলে সালেহ করলে। ওয়া আজরান আযীমা, শুধু গুনাহ মাফ করে ক্ষান্ত হবেন না, আল্লাহ বলেন আমি তাদেরকে সর্বোচ্চ পুরস্কার দান করে দিব। সর্বোচ্চ পুরস্কারটা এখন কি? প্রশ্ন আছে না নাই? আছে। কোরআনুল কারীমে সূরাতুল কাহফের ভিতরে আল্লাহ সে কথা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, সৎ আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কারিত করব জান্নাতুল ফিরদাউস দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বললেন মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, তাদের গুনাহগুলো ক্ষমা করে দিব, সর্বোচ্চ পুরস্কার দেব। আর সূরা কাহফে বললেন যে যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। জান্নাত কয়টি? জোরে বলেন তো, জোরে বলেন না কয়টি? 8টি। জান্নাত 7টি। এই 8টি জান্নাতের ভিতরে সর্বোচ্চ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলি সুবহানাল্লাহ। যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ নহর প্রবাহিত করবেন, ঝর্ণা প্রবাহিত করবেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন
যে জান্নাতুল ফেরদাউস এমন একটি জান্নাত, যেই জান্নাতের সাজসজ্জা নাজ নিয়ামত এমন হবে, বান্দা চাইলে ডাইনে তাকালেই সে যা চাইবে তা পাইবে, বান্দা যদি বামে তাকায় সে যা চাইবে তা পাইবে, বান্দা যদি উপরে নিচে ডানে বামে যেদিকে তাকাক না কেন, যা অন্তরে উপলব্ধি হবে হওয়ার সাথে সাথে বান্দার সামনে হাজির হয়ে যাবে। নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরাম বলেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে জান্নাতীরা যখন বসে থাকবে, বসে থাকে তারা যখন আল্লাহর জিকির করবে, শুকরিয়া আদায় করবে, এমন সময় সুন্দর একটা পাখি তাদের সামন দিয়ে উড়ে যাবে। দুনিয়ায় আমাদের সামনে পাখি ওড়ে না, এই জান্নাতের ভেতরে এই পাখি উড়ে যাবে। উড়ন্ত পাখি দেখে জান্নাতি বান্দার অন্তরে কল্পনা হবে, আহারে কত সুন্দর পাখি, এর যদি একটু গোশত খাইতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি বান্দার অন্তরে কি আশা জাগে না? অনেকেরই তো অনেক কিছু দেখে খাওয়ার আশা জাগে, কিন্তু ইচ্ছা থাকলেও আমাদের অনেক সময় উপায় হয় না। কিন্তু জান্নাতে দেখেন এই কল্পনা অন্তরে আসার সাথে সাথে নবীজি বলেছেন ওই উড়ন্ত পাখি ঘোড়া হয়ে ওই জান্নাতি বান্দার সামনে উপস্থিত হয়ে যাবে। এটা কে করে দিবেন? জোরে বলেন না, কে করে দিবেন? আল্লাহ। সেদিন আল্লাহ হবেন আমাদের মেজবান আর আমরা হব মেহমান। তিনি নিজে মেজবানি করবেন। আল্লাহর ওয়াদার হতে দেরি, সে কাজ হতে দেরি হয়। এই জন্যই তো আপনার অন্তরে কল্পনা হওয়ার সাথে সাথে আল্লাহর ওয়াদার এটা হয়ে যাবে। আপনার আমার মতো এটা ধরে জব করে রান্না করার দরকার হবে না। এই জান্নাত আমরা চাই কি চাই না? কারা কারা চাই একটু জোরে বলেন তো দেখি, দুই হাত তুলে দেখা। কারা কারা জান্নাতুল ফেরদাউস চাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমিন। সম্মানিত হাজিরি, তাহলে কি করতে হবে? আমলে সলে করতে হবে, সৎ আমল করতে হবে। আমলে সলে সৎ আমলগুলো কি কি এর বিস্তারিত অনেক, এই আলোচনা করতে গেলে জুমার নামাজ এখানে আর পড়া লাগবে না। আমি এক কথায় আপনাদেরকে যদি বলে দেই, সেটা হলো কোরআনুল কারীম যে বিষয়গুলোকে হালাল করে দিয়েছেন আপনার জীবনে আমার জীবনে, আর কোরআনুল কারীম যে বিষয়গুলোকে হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, এগুলো মেনে চলার নামই হলো আমলে সলে, সৎ আমল, সৎ কাজ। এর ভেতরে নামাজ থাকবে, এর ভেতরে রোজা থাকবে, এর ভিতরে হজ থাকবে, এর ভেতরে প্রতিবেশীর হক আদায় থাকবে, এর ভেতরে সামাজিক কাজ থাকবে, এর ভেতরে পরোপকার থাকবে, এর ভেতরে দান থাকবে, সদকা থাকবে, এরকম যত সৎ কাজ আছে না, এবং